আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতেই পারতেছেন আমার অবস্থা। গতকালকে অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে একটা মারামারির মাঝখানে পড়ে গেছিলাম। ঠেকাতে গিয়ে আমি আমি মার খেয়ে বসে আছি। হাত ভাঙেনি, কিন্তু এই জয়েন্টটা থেকে খুলে গেছিলো এবং রাত্রেবেলা থেকে অনেক ব্যথা। যাই হোক, আজকে আমার খাবার আছে হচ্ছে শুকনো মরিচ এবং পেঁয়াজ ভর্তা, আর এটা হচ্ছে গরুর পুরি, আর এজ ইউজুয়াল সাদা ভাত তো আছেই। পেঁয়াজ মরিচ ঠান্ডা হয়ে গেছে। আমি সেই সকালবেলায় বাসা থেকে বের হয়েছি, কিন্তু অফিসে ঢুকতে ঢুকতে 2টা বেজে গেছে, যার কারণে আমার লাঞ্চে আসতে অনেক সময় লেগে গেল। এটা খুলে খাই। এই আদানি অ্যাভিনিউ দিয়ে গুলশান 1 নম্বরে যেতে, 94 নম্বর রোড দিয়ে যেতে, এই জায়গাটায় ম্যাক্সিমাম দিনই মানে স্পেশালি প্রাইভেট কারের চালকরা ইচ্ছাকৃতভাবে, এটা বলাই যায়, ইচ্ছাকৃতভাবে রাস্তাটাকে ব্লক করে রাখে। রাইট টার্ন নেওয়া যায় না। এদের মাথায় বুদ্ধিশুদ্ধি কোথায় আল্লাহ মাহমুদ জানে। এক বাইকারের সাথে প্রাইভেট কারের ড্রাইভার, তারপরে হচ্ছে যাত্রী 2-3 জন মারামারি লাগাই নিচ্ছে। সেটা ঠেকাতে গিয়ে আমার হাতের অবস্থায়। ও, নতুন সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এতদিন পরে 2 বছর পরে ভিডিও নিয়ে আসলাম, তারপরেও এই এই সমস্ত ভিডিও দেখে আপনারা যারা সাবস্ক্রাইব করতেছেন, আসলেই অসংখ্য ধন্যবাদ। এবং ভিউ হচ্ছে, অল্প হচ্ছে কিন্তু হচ্ছে। যেদিন থেকে ভিডিও দেওয়া শুরু করছি, আবার নতুন করে এখন পর্যন্ত 5টা সাবস্ক্রাইবার বাড়ছে। এটা অনেক কিছু। আমি যখন প্রথম স্টার্ট করি, আমার প্রথম সাবস্ক্রাইবার ছিলাম আমি, আমার অন্য আইডি দিয়ে সাবস্ক্রাইব করেছিলাম, তো ওটাকে আমি সাবস্ক্রিপশন করি না। প্রথম সাবস্ক্রাইবার এসেছিল 10 দিন পরে মনে হয়। বইটা জমে গেছে, আসলে আরও আগে খাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আসতে দেরি হয়ে গেছে আমার, কালকে মারামারির মধ্যে আমার চশমাটা হারাই ফেলছিলাম। চশমাটা একবারে বানিয়ে নিয়ে তারপরে আসলাম।
দুটো চশমা কিনলাম এবার। বিসমিল্লাহ। আজকে মনে হচ্ছে ভাত বেঁচে থাকবে, কারণ ভাতের তুলনায় ভুঁড়ি অনেক কম। ভুঁড়ির ঝোলগুলোও জমে গেছে, যার কারণে খাওয়াটা একদম শুকনো শুকনো লাগছে, খেতে কষ্ট হচ্ছে আজকে। কারা থেকে আমার ভিডিও দেখছেন লোকেশন উল্লেখ করলে পরের ভিডিওতে অবশ্যই তাদেরকে মেনশন করবো। এটা ব্যথা হয়ে যাচ্ছে। নতুন চশমা কেমন লাগছে জানাবেন। হাতটা মুভ করতে খুবই কষ্ট হচ্ছে। খাবারটা শুকনো শুকনো হলেও ভুঁড়ির টেস্ট কিন্তু ভুঁড়ির যে টেস্ট সেটা কিন্তু তার নিজের জায়গায় আসছে, মজাও লাগছে। কালকে রাত্রের বেলায় দেখলাম যে তানিয়া এক কড়াই ভুঁড়ি রান্না করছে, তার মানে আজকে রাতের বেলায় খাবো, কালকে দুপুরবেলায় খাবো এবং পরশুদিন সকালবেলায় শুক্রবারে
পরোটা দিয়ে মজা করে খাবো। Oh my God. ও, কালকের যে বিষয়টা, মারামারির বিষয় থেকে শিক্ষণীয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে চেষ্টা করা উচিত মারামারি না হওয়া। সামনে থাকলে পরে চেষ্টা করবেন যে মারামারিটা যেন না হয়, ঠেকা দেওয়াটা ভালো কাজ। কিন্তু যদি দেখেন যে একদল 4-5 জন একসঙ্গে, অবশ্যই তাকে 4-5 জনকে আপনি ঠেকাতে পারবেন না। 1 ভার্সেস 3, কালকে ছিল হচ্ছে 1 ভার্সেস 3। তবে বাইকার যাকে মানে বাইকার একা ছিল, ও যেটারে ধরছে সেটা সেই পিটানো পিটাইছে, ওরা ঠেকানো যাচ্ছিল না। সেটা যদি পড়ে না যেত তাহলে করেছিল। গরুর ভুঁড়িটা কার কেমন লাগে অবশ্যই জানাবেন। বাসায় গরুর ভুঁড়ি আর রুই মাছের ডিম যদি রান্না হয়, ম্যাক্সিমাম আমাকে দিয়ে খাওয়ায় তানিয়া। ব্যথায় জ্বর জ্বর একটা ভাব, যার কারণে যে ফ্যান ছাড়ার পর একটু ঘামতেছে, ভালো লাগতেছে।
খাওয়া শেষ হয়ে গেল, চাপাতে চাপাতে মুখ ব্যথা হয়ে গেছে। হোয়াটএভার, ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।